আজকে সকাল থেকেই শুরু হয়ে গেল ইফতারের আয়োজন। মসজিদে রোজাদার ব্যক্তিদের ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এমনি করে ইফতারের আয়োজন করা হয়। আমাদের গ্রামের মসজিদে প্রতি বছরই 30টা রোজায় 30 জন ইফতার দিয়ে থাকে। 17 রোজার ইফতারের তালিকায় আমাদের নাম। আমাদের গ্রামে মসজিদের জন্য ইফতারের আয়োজন করা হয় ক্ষীর, এটাকে আমরা অনেকে বলি খিচুড়ি। খিচুড়ির মতো রান্না করলেও এটি পাতলা করে রাখা হয়। শুকনা খিচুড়ি থেকে আমার তো এই পাতলা ক্ষীরটা খেতে বেশি ভালো লাগে। এটি রান্না করতে খিচুড়ির উপকরণ ছাড়াও নানা রকম সবজি, টমেটো, মাংস, চর্বি এক একজন এক এক রকম ভাবে রান্না করে দেয়। তো যাই হোক, বাসার রান্নার আগে বাইরে ক্ষীর রান্না শুরু হয়ে গেছে। ওদিকে ক্ষীর রান্না হচ্ছে আর আমি রান্না করে বসে ক্ষীর রান্না সবকিছু রেডি করে দিচ্ছি। 2 হাঁড়িতে ক্ষীর রান্না করা হবে। এক হাঁড়ি মসজিদে পুরুষ লোকের ইফতারের জন্য নিয়ে যাবে আর এক হাঁড়ি বাসায় মহিলাদের জন্য রাখা হবে। তো অনেক তাড়াতাড়ি আমাদের ক্ষীর রান্না শেষ হয়ে গেছে। এটা ইফতারের অনেক আগে রান্না করা হয়। গরম থাকলে রোজাদার ব্যক্তিরা খেতে পারে না, সেজন্য প্রতি বছরই রমজান মাসের এই ক্ষীরটা খাওয়ার জন্য আমি অপেক্ষা করি। একসাথে অনেকগুলো ক্ষীর এইভাবে রান্না করলে খুব মজা লাগে। অন্য সময় বাসায় রান্না করে দেখেছি, এমনটা স্বাদ হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে ইফতারের সময়টা চলে এসেছে আর আমি তো ক্ষীর নিয়ে বসে পড়েছি। আজকে এই ক্ষীর দিয়ে মজা করে ইফতার করব।